সবার আগে থ্যাংক ইউ অ্যালগরিদম তোমাকে এই ভিডিও কাছে আনার জন্য। সো আমার ভিডিও টপিক হচ্ছে হাউ টু মার্ডার ইয়োর ওন ফিলিং। নিজের ফিলিংকে গলা টিপে কেমনে মারতে হয়। হ্যাঁ, আমি ঠিক বলতেছি, হাউ টু মার্ডার ইয়োর ওন ফিলিং। এই ভিডিওটা ইটস অল অ্যাবাউট দ্যাট, যে নিজের ফিলিংসকে কেমনে গলা টিপে মেরে ফেলতে হয়। অ্যান্ড এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমার দেখা খুব দরকার। বিকজ আমার মনে হয় ইউ আর সাফারিং উইথ লট অফ থিংস রাইট নাও। হতে পারে তোমার ভিতরে স্যাডনেস আছে, হতে পারে বিট্রেয়াল আছে, হতে পারে এমন কিছু হয়েছে যেটার কারণে তুমি এই ভিডিওতে আসছো। সো এই ভিডিওতে আমি 3টা মডিউল ইউজ করেছি, আমি 3টা মডিউল এক্সপ্লেন করেছি। সো আই হোপ ইউ উইল এনজয় ইট অ্যান্ড বি উইথ ইট, অ্যান্ড এই 3টা মডিউল বুঝবা অ্যান্ড নিজের লাইফে যেরকমভাবেই হোক অ্যাপ্লাইড করবা। বিকজ এই 3টা মডিউল ক্যান চেঞ্জ এভরিথিং, যেটা নিয়ে তুমি এখন চিন্তা করতেছো। দ্যাটস সিম্পল। মডিউল 1 যেটা দিয়ে আমরা স্টার্ট করব, যেটার নাম আমি দিয়েছি রিভেঞ্জ। রিভেঞ্জকে আমরা কেমনে কাজে লাগাতে পারি, এটা খুব বড় কোশ্চেন, স্পেশালি তোমার জন্য, তোমার চিন্তা ভাবনার জন্য। আমরা কি করি যখন আমাদের হার্ট ব্রেক হয়, রাইট? আমরা বারবার প্রোফাইলে যাই, বা আমরা যে কোনো ফ্রেন্ডস আমাদের গ্রুপে যে আমাদের সাথে বিট্রে করছে, ইটস নট অলওয়েজ অ্যাবাউট লাভ। ইটস সামটাইমস ফ্রেন্ড গ্রুপের মধ্যে ইউ আর নট বিন ইন আ পার্ট, তারা তোমাকে আলাদা করে দিচ্ছে, তারা তোমার থেকে কথা লুকাচ্ছে। স্পেশালি অনেক ফ্রেন্ড গ্রুপে হয় যেরকম ভাবে। সো আমাদের হচ্ছে এই জিনিসটার মধ্যে আমরা এই জিনিসটা এফেক্টটা কি দিই, আমরা বাসায় আসি, সোশ্যাল মিডিয়া অন করি ইদার যদি ফ্রেন্ডস গ্রুপ কোনো কিছু করে যেটা আমাদের কাছে, আমাদের ফিলিংসের কাছে খুব বিট্রে মনে হয়, আমাদের ভিতরে অ্যাঙ্গার, রাগ উঠতে থাকে, সাই আমরা মোবাইল নেই, মোবাইল নেওয়ার পরে আমরা পোস্ট দিই, এই মাদারচোদ এই কাহিনী করছে, ঠিক আছে? অ্যান্ড দেন আমাদের খুব, আর যদি ব্রেকআপের রইতে যাই আমরা, তাহলে আমরা হচ্ছে বারবার এক্সের প্রোফাইলে যেতে থাকি, প্রোফাইল দেখতে থাকি, অ্যান্ড মনে মনে চিন্তা করি যে সে কি কষ্ট পাইতেছে, সে কি আসলে আমাকে মিস করতেছে। আর এছাড়া কি করি, অরিজিৎ সিং ফেমাস আছে, নে অরিজিৎ সিং এর একটা গান দেই ডেতে লাগায়, হতে পারো বুঝবে আমি কষ্টে আছি, আমার ভিতরে ফাইটটা যেতেছে। এগুলো করা যাবে না। রিভেঞ্জের প্রথম স্টেপ হবে সাইলেন্ট, টোটালি সাইলেন্ট হয়ে যেতে হবে। এখন তুমি বলতে পারো যে এ ভিডিওতে এ কি চুতিয়াগিরি করতেছে। চুতিয়াগিরি না আমার বন্ধু, শুনো, যখন তুমি সাইলেন্ট হয়ে যাবা, তুমি নিজের নিয়ে কাজ করা শুরু করবা। তোমার প্রোফাইলে আজেরা জিনিসপত্র তুমি তাদের দেখাবা না, তাদের দুঃখতে তুমি মরে যেতেছো। তুমি তোমার ফ্রেন্ড গ্রুপদের বুঝাবা না যে তারা তোমাকে কিচ্ছু, বা তারা তোমার সামহাও ক্ষতি, বা তারা তোমার ফিলিংসকে হার্ট করতে পারছে। অ্যান্ড যখন তুমি এগুলো দেখায় ফেলবা, they will do again and again with you. So silent will be the perfect answer on this problem. কেন বলছি, যখন তুমি সাইলেন্ট হয়ে যাবা, তুমি নিজেকে নিয়ে কাজ করা শুরু করবা, নিজের গ্রো করা শুরু করবা। ইদার তুমি জিমে যাও, ইদার তুমি কোনো সার্টিফিকেশন নিয়ে কাজ করো, ইদার তুমি তোমার বিজনেস দ্বারা করো। এই ডেতে অরিজিৎ সিং এর দুঃখ মারা গান দিয়ে যে চলে গেছে সে আসবে না। যে ফ্রেন্ডরা তোমার সাথে বিট্রে করছে, তোমার পিঠ পিছে তোমার চুতিয়া বানাইছে, তারাও ঠিক হবে না। তো দ্য ওনলি সলিউশন অন দিস প্রবলেম, যখন তুমি সাইলেন্ট হয়ে যাবা, যখন তুমি তোমার জিনিস নিয়ে কাজ করা শুরু করবা, হ্যাঁ তোমার কথাই বলতে, যখন তুমি তোমার জিনিস নিয়ে কাজ করা শুরু করবা, তখন থেকে সবকিছু চেঞ্জ হয়ে যাবে, কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। আর যদি তোমার ভিতরে একটা জিনিস থাকে, একটা প্রবলেম যদি থাকে, একটা কোশ্চেন যদি থাকে, যেটা সবাই দুঃখতে থাকে, আমার সাথে এরকম কেন হলো, আমাকে ছেড়ে চলে গেল কেন, আমার ফ্রেন্ড আমার সাথে এরকম পিঠ পিছে আমাকে এরকম চুতিয়া কেন বানায়, আমি সবসময় কেন ভিক্টিম হই। এটা কোনো কমপ্লিকেটেড, এখানের মধ্যে কোনো কমপ্লিকেটেডই মানে সলিউশন নাই যে তোমার কপাল খারাপের জন্য না, তুমি উইক,
My friend, you are weak. That is the main reason. Totally, this is the main reason যার কারণে তোমার সাথে এইসব জিনিসপত্র হচ্ছে। You are weak. So তোমার বুঝতে হবে যে you are weak, and এই উইকনেসের থেকে তোমার বের হতে হলে you have only one and most powerful weapon, যেটা আমি মডিউল 1 বলি, রিভেঞ্জ। অ্যান্ড এই জিনিসটাকে ইউজুয়ালি কাম আউট অ্যান্ড ব্রেক ডাউন হয় যে সাইলেন্ট। ইউ হ্যাভ টু লার্ন হাউ টু বি সাইলেন্ট। নেক্সট, মডিউল 2। মডিউল 2, ফোর্সফুলি ডিলিট। এটার নাম আমি কেন দিয়েছি ফোর্সফুলি ডিলিট? আসো এটা নিয়ে একটু ডিসকাস করি, একটু কথা বলি। ফোর্সফুলি ডিলিট এটার নাম দেওয়ার রিজন হচ্ছে, প্রথম যে তুমি যে মানুষটার জন্য কাঁদতেছো, বা তুমি যে ফ্রেন্ড গ্রুপটার জন্য ইউজুয়ালি মানে এতটা পরিমাণ নিজের এনার্জি নষ্ট করতেছো। এক কাজ করি, যে তো বেশিরভাগই ব্রেকআপ নিয়ে প্রবলেম। সো লেটস আমরা টক, যে ব্রেকআপ নিয়ে কথা বলি। যে ঠিক আছে, একটা পার্সন, ছেলে হোক বা মেয়ে হোক, সো জেন্ডার ম্যাটার্স না, তোমাকে ছেড়ে চলে গেছে। ইউ হ্যাভ আ ফিলিং, যে ফিলিংকে ওভারকাম করাটা আসলে এখন পসিবল হচ্ছে না। কেন হচ্ছে না? বিকজ তুমি ফোর্সফুলি ডিলিটিং যে জিনিসটা আছে, জিনিসটা তুমি করতেছো না। কেমনে করবো? কিভাবে করবো? মানে মানে রিজনগুলো কি, মানে কিভাবে এই জিনিসটাকে ফিক্স করব? সবার আগের কথা হচ্ছে যে কান্দা বন্ধ করতে হবে। পুরানো চ্যাট দেখা, পুরানো ছবি দেখা, বারবার সোশ্যাল মিডিয়াতে প্যাথেটিক ডে দিয়া, এগুলো বন্ধ করতে হবে। কেন? মানে আসলে এটা তো আসলে পসিবল না। বিকজ মেন কথা কি, মানে আমার বন্ধু, তুমি আসলে একটা জিনিস করতেছো, ওটাকে বলা হয় ইমোশনাল মাস্টারবেশন, আর কিচ্ছু না। বারবার পোস্ট দেখা, বারবার মেমোরিজ গুলা রিকল করা, বারবার পুরান মেসেজ পড়া, আর একটা ভাইরাস সবসময় মাথার ভিতরে চলতেছে, যেটা হচ্ছে এটা কেন হলো, এটা কেন হলো। এটা কোনো অ্যান্সার প্রথম মডিউলেই দিয়ে আছে, ইউ ওয়াজ উইক, দ্যাটস ওয়াই এটা হলো। মানে এই জিনিসটার থেকে উঠা দরকার। এই জিনিসটা উঠা মানে হচ্ছে যে এরকম ভাবে না যে একটা জাস্ট অ্যাজিউম যে তোমার ব্রেন, তোমার মাইন্ড একটা কম্পিউটার, রাইট? অ্যান্ড এই কম্পিউটারের মধ্যে তুমি, ওর তোমার ফোন, তোমার স্মার্টফোন, হোয়াট এভার, এটার মধ্যে তুমি 400টা ট্যাব বা 400টা উইন্ডো ওপেন করে রাখছো, যেটার মধ্যে ওল মেমোরিজ, ওল মেসেজ, ওল এটার মধ্যে আবার একটা ভাইরাস ঢুকে রাখছো, যেটার মধ্যে যে আমার সাথেই কেন হইলো, আমার সাথেই কেন হয়, আমার ভালোবাসার কেন তো চুতিয়াগিরি গান মেরে গেল। সো এটা হচ্ছে প্রবলেম। বাট আমি একটা সিম্পল কথা বলতে চাই, দুনিয়াতে তুমি কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কোনো কিছু কন্ট্রোল করতে পারবে না, কারো কন্ট্রোল করতে পারবে না, কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। একটা জিনিস কন্ট্রোল করতে পারবে, একটা জিনিস জাস্ট আমাদের আছে যেটা আমরা কন্ট্রোল করতে পারি, ওটা হচ্ছে এই জিনিসটা। এখন এই জিনিসটা যদি তুমি এখন কন্ট্রোল না করো, অ্যান্ড ওই 400 ট্যাবকে ধরে ড্র্যাগ করে ট্র্যাশে, বা আমরা যখন মোবাইলে এরকম কাইটা দিই না, টান দিয়ে এরকম যদি কাইটা না দিতে পারো, তুমি তোমার সবচেয়ে দামি জিনিসটা তুমি নিজে কন্ট্রোল করতে পারবা, ওই জিনিসটা চাবি তুমি সবাইকে দিয়ে বেড়াচ্ছ। এখন জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, যখন রং পার্সন ওই চাবিটা পাবে, সে তোমার সাথে কি খারাপভাবে খেলবে। ডু ইউ থিঙ্ক এটা একটা ভালো আইডিয়া, কাকে নিজের এই জিনিসটা চাবি দিয়া ফ্রিতে? সো এই হচ্ছে মডিউল 2। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা যাব মডিউল 3-তে। থ্যাংক ইউ ফর ওয়াচিং এতক্ষণ ধরে। লেটস গো টু মডিউল 3। নাও আমরা ডিসকাস করব মডিউল 3, যেটার নাম আমি দিয়েছি বিল্ড ইউর সেলফ অ্যাগেন। কেন দিয়েছি বিল্ড ইউর সেলফ অ্যাগেন? এখন আসবে সবচেয়ে বেস্ট পার্ট, সবচেয়ে সুন্দর পার্ট। মাই ফ্রেন্ড, তোমার রাগ, তোমার স্যাডনেস, এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর। আমি ঠিক বলতেছি, এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটা যখন ফাটবে সবকিছু ফাড়ায় ফেলবে, সব ফাইরা ফেলবে, সবের গুষ্টি মাইরা দিব।
এই স্যাডনেস আর এই রেজ কাজে লাগাইতে হবে। কেমনে কাজে লাগাবা? সবার আগের কথা, এই রেজরে কেমনে পাইপলাইন ইউজ করবা, দ্যাটস কল পাইপলাইন। আমি কেমনে এই জিনিসটা কাজে লাগাই, ওকে, ইউ হ্যাভ টু ফিগার আউট তোমার কি পছন্দ। তোমার যদি মনে হয় ওয়ার্কআউট করে, আমি অবশ্যই বলবো গো টু জিম, মেক আ বডি, যে বডিটা এতটা পরিমাণ স্ট্রং হয়, আয়রনি বডি। লার্ন সামথিং, স্পেশালি কোডিং শিখো, ওর বিজনেস করা শিখো, ওর কিছু বিক্রি করা শিখো, একটি স্কিল করো, একটা বিজনেস স্টার্ট করো। যে বিজনেসের চিন্তা তুমি সারাদিন করে আসছো, যে বিজনেসের চিন্তা সবাই বলছে তুমি পারবে না, সবাই বলছে তোমার দ্বারা পসিবল না, চেষ্টা করো, করো, যেরকমভাবে করো, এই রেজটাকে কাজে লাগাও। এটা একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা তোমার কাছে গিফটেড আসছে। এই যে জিনিসটা তোমার সাথে হয়েছে ওটার কারণে তুমি একটা গিফট পাইছো, ওটা হচ্ছে এই নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যেটাকে তোমার কাজে লাগাইতে হবে, যেটা তুমি ওয়েস্ট করতে পারবা না। ইউ হ্যাভ টু ইউজ দ্যাট এনার্জি। এনার্জিটা এমনভাবে ইউজ করো, নিজেকে এমনভাবে বিল্ড করো, এমন মানুষদের সাথে মিলো যারা লাইফে জিততেছে, হারতেছে না। হারা মানুষকে আজকে ছেড়ে দাও, এইসব চুতিয়া বন্ধু বান্ধব ছেড়ে দাও, এদের দ্বারা কিছু হবে না। ইউ হ্যাভ টু বিল্ড সামথিং ফর ইউর সেলফ, তোমার জন্য। তুমি যদি লাইফে আগাইতে চাও, তুমি যদি আমার ভিডিও দেখতেছো, তুমি যদি এখনো কন্টিনিউ করতেছো, সো এই মডিউল ইজ অনলি ফর ইউ। এমন নিজেকে বানাও, এমন ডিসিপ্লিন নিজেকে বানাও যে তোমার একটা টাইমে ছেড়ে চলে গেছে, সে যে পিছে তাকায় তোমাকে যখন দেখে, তখন যে সে বুঝতে পারে যে তার মিজারেবল লাইফের মধ্যে সে কত বড় মিস্টেক করছে তোমাকে ছেড়ে। দ্যাট উইল বি দ্য আনলিমিটেড গোল, দ্যাট উইল বি দ্য গোল। অ্যান্ড নিজেকে এমন পজিশনে নিয়ে যাও যে যারা তোমার সাথে সব খারাপ কাজ করছে, তারা যখন তোমার কাছে আসবে অ্যান্ড তোমাকে দেখবে, তারা যে নিজেকে বলতে পারে যে যে মানুষটা তারা হারাইছে, দে উইল নেভার এবল টু অ্যাফোর্ড ইউ এনিমোর। মাই ফ্রেন্ড, রিমেম্বার, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, ডোন্ট ওয়েস্ট ইট। অনেক এক্সপেন্সিভ একটা জিনিস। অ্যান্ড ভিডিও শেষ করার আগে আমি একটা ব্রুটাল ট্রুথ তোমাকে বলতে চাই, যেটা তোমার বন্ধু বান্ধবরা জীবনেও তোমাকে বলবে না। ওইটা হচ্ছে যে তুমি ওকে মিস করো না। এটা একদম ভুল। তুমি মিস করো। তুমি মিস করো বিন কমফোর্টেবল, তুমি মিস করো বিন ডিপেন্ডেবল, তুমি মিস করো বিন উইক। দ্যাট ইজ দ্য প্রবলেম। মাই ফ্রেন্ড, তুমি আজকে এই ভিডিওটা দেখছো পুরোটা, এই ভিডিওটার কারণে তোমার গালের মধ্যে একটা জোরে চটকনা পড়ছে। অ্যান্ড আই হোপ আই ওয়েক ইউ আপ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আই হোপ এই ভিডিওটা দিয়ে আই ওয়েক ইউ আপ। আই ডোন্ট কেয়ার হাউ মেনি পিপল ওয়েক আপ। এই ভিডিওটার থেকে যদি 2% যদি ওয়েক হয়, আমি মনে করবো আই এম গ্রেটফুল টু মেক দিস ভিডিও। এছাড়া আর কিচ্ছু না, এছাড়া কোনো রিজন নেই। দিস ইজ দ্য রিজন টু মেক দিস ভিডিও, to wake up people. And my friend, you are the one যে ফুল ভিডিওটা দেখছো, আন্ডারস্ট্যান্ড করছো how those 3 modules work. I hope you will use in your life. I hope it. And I hope you will be with me. Follow me. আর এরকম ভিডিও আসবে। And please, এই 3টা মডিউল নিজের লাইফে ইউজ করো and improve yourself. You will be better within a month.